গুরুতর অসুস্থ অবস্থায় সার্থকের বাবাকে হসপিটালে নিয়ে ছুটতে হলো সার্থক এবং স্রোতকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের সাথে ভালোই কথা বলতে বলতে এক পর্যায়ে হঠাৎ করে অসুস্থ ফিল করতে থাকে সার্থকের বাবা। তারপরও সার্থকের বাবা যথেষ্ট পরিমাণে স্রোতের কাছ থেকে লুকানোর চেষ্টা করলেও শত চেষ্টা করেও শেষ রক্ষা হলো না সার্থকের বাবা। সার্থকের বাবার বুকে ব্যথা নিয়ে যখন সার্থকের বাবার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে, কী ব্যাপার বাবা, তুমি কথা বলছো না কেন, কী হয়েছে তোমার? বুক ব্যথা করছে, তোমার কি খুব শ্বাসকষ্ট হচ্ছে? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, আঙ্কেল তোমার মনে হয় বুকে জ্বালাপোড়া করছে, তাই তো? আর এক মুহূর্ত স্যার আমরা অপেক্ষা করব না, যত তাড়াতাড়ি সম্ভব চলুন বরঞ্চ আঙ্কেলকে নিয়ে আমরা হসপিটালে ছুটে যাই, কারণ যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, স্রোত চলো, আর এক মুহূর্ত আমাদের ওয়েট করা যাবে না। ওদিকে সার্থকের পিসিমণি স্রোত এবং সার্থকের সাথে যখন সার্থকের বাবার জন্য হসপিটালে ছুটে যায়, ঠিক সেই সময় সার্থকের বাবাকে অবজারভেশনের রুমে রাখার পর ডাক্তাররা জানায় যে সে হার্ট অ্যাটাক করেছে। তখন এই কথা শোনার পর সার্থক কান্নায় ভেঙে পড়ে আর ডাক্তারের কাছে হাত জোড় করে বলতে থাকে যে, ডাক্তারবাবু যা করেই হোক না কেন আমার বাবাকে প্লিজ বাঁচান। তখন এই কথা বলা মাত্র ডাক্তার বলতে থাকে যে, দেখুন উনি তো এই হসপিটালের প্রফেসর, আর ওনার কিছু হোক সেটা নিশ্চয়ই আমরা চাইবো না, আর ওনাকে যথাসাধ্য পরিমাণে আমরা চেষ্টা করবো সুস্থ করে তোলার জন্য, কিন্তু তার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। তখন এই কথা বলা মাত্র সার্থক কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে যে, আমি আমার মাকে অলরেডি খুইয়ে ফেলেছি, এখন যদি আমার বাবা আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি কী নিয়ে বাঁচবো পিসিমণি বলো তো? তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে, সার্থক তুই এসব কী আজে বাজে কথা ভাবছিস বলতো? এসব কথা মনেও আনিস না এখন। আমার দাদা একদম সুস্থ সবল হয়ে দেখবি আমাদের সাথে দিব্যি ফিরে যাবে, তুই দেখিস। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, স্যার এই বেলা কী হলো? আপনি আমাকে একসময় আমার দিদিভাইয়ের অপারেশনের সময় সাহস জুগিয়েছেন, আর আজকে আপনি কান্নায় ভেঙে পড়ছেন কেন বলুন তো? আপনি যদি এখন কান্নায় ভেঙে পড়েন, দুর্বল হয়ে পড়েন, তাহলে আপনার বাবাকে এবং পিসিমণিকে কে সামলাবে বলুন তো? সকলে তো আপনার দিকেই আশা করে বসে আছে যে আপনি হয়তোবা যে কোনো সময় একটা ভালো খবর দিবেন যে আঙ্কেল হয়তোবা সুস্থ হয়ে পড়েছে। কিন্তু সেটা না করে আপনি উল্টো আরও বেশি কান্নায় ভেঙে পড়ছেন। সেটা কি আপনাকে মানায় আদৌ বলুন তো? তখন এ কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, স্রোত তুমি নিশ্চয়ই বুঝবে যে আমি কোন কন্ডিশনে আছি। তখন স্রোত বলতে থাকে যে, স্যার আমি বুঝতে পারছি যে আপনার খুব কষ্ট হচ্ছে, আঙ্কেলের এই কন্ডিশন দেখে কারোরই মাথা ঠিক থাকার কথা না, কিন্তু তা সত্ত্বে আপনাকে একটু দুর্বল হয়ে গেলে কিন্তু চলবে না, আপনাকে শক্ত থাকতে হবে, কারণ আঙ্কেলের সাথে এখন আপনার ডিল করতে হবে। এখন আঙ্কেল যদি আপনাকে দুর্বল হতে দেখে তখন কিন্তু আঙ্কেলের আরও বেশি শরীর খারাপ করে দিবে, তাহলে সেটা নিশ্চয়ই আপনি চান না। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, স্রোত ভাগ্যিস আজকে তুমি ছিলে, নয়তোবা কী হয়ে যেত আমার বাবার, আমি তো সেটা ভেবে ভেবেই আমার চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে যে, তার জন্যই তো তোকে বলি যে এমন একজন বউ নিয়ে আয় যে কিনা আমার দাদাটার উপরে খেয়াল রাখবে, একটু যত্ন আত্তি করবে, যাতে আমার দাদা মনের সব কষ্ট ভুলে থাকতে পারে। কিন্তু তা না করে তুই তো নিজের জেদের উপরেই বজায় আছিস, তাই না? তখন এই কথা বলা মাত্র সার্থক ঝাড়ি দিয়ে বলতে থাকে যে, উফ পিসিমণি, কোথাকার কথা কোথায় নিয়ে আসছো তুমি বলো তো? তোমার ঘুরে ফিরে আমার বিয়ের উপরেই প্রশ্ন উঠে যায়, তাই না? তুমি কি মনে করো বলো তো? এই বিয়েটা কি একটা সলিউশন তোমার দাদাকে সুস্থ সবল রাখার জন্য? তাছাড়াও তো তোমার দাদা সুস্থ সবল থাকতে পারে। তোমার দাদার কিসের এত টেনশন ছিল বলো তো, যার ফলে কিনা সে হার্ট অ্যাটাক করে বসেছে? আমার তো সেটাই আমি ভেবে পাচ্ছি না। তখন এই কথা বলা আমাদের স্রোত বলতে থাকে, থাক না স্যার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।